মেয়ে মানুষটা দেখলে মনে মাথা ঠিক থাকে না, তাই না? না, ঠিকই বলছো, মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে। আপনি আমার কথা শুনেন, বলেন। আপনি এই কিছু দিয়ে দেন, কিছু দিয়ে দিলে আমি এটা সমাধান করে দিব। আমি তো সব দেখছি, সব শুনছি, আমি এটা সমাধান করে দিব। বড় ভাই, আজকে যে একটা মক্কলও পাইলাম না, আমাদের দিন কি আজকে এইভাবে যাবে? আসলে ঠিকই তো, আজকে তো কোনো মক্কল টকল পাইলাম না। ওই যে একটা মক্কল আসতেছে। তাহলে তুই একটা কাজ কর, তুই যা, তুই যাই তা ধাক্কা দিতে ঝামেলা লাগা, পরে আমি এইটা দেখতেছি, তুই যা। আপু ধাক্কা দিলেন কেন? আপনি আমার ধাক্কা দিলেন কেন? আমি তো তোমাকে ধাক্কা দিই না, আমি তো এখান থেকে যাচ্ছি, তোমাকে আমি ধাক্কা দিলাম কই? মেয়ে মানুষটা দেখলে মনে মাথা ঠিক থাকে না, তাই না? না, ঠিকই বলছো, মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে। আমার মতো আমি যাচ্ছি আর তুমি আমাকে ধাক্কা দিয়ে তুমি বলতেছো যে আমি ধাক্কা দিচ্ছি তোমাকে। ফাইজলামি কারণ মেয়ে, আপনি তো আমার ধাক্কা দিলেন। আমি ধাক্কা দিই আপনার সামনে তো আমি পড়ে গেলাম, আপনার ধাক্কা লাগে তো আমি পড়ে গেছি। আপুরা গেছে, এখন তুমি ইচ্ছা করে ধাক্কা দিলে, এখন আমারে বলতেছো আমি ধাক্কা দিচ্ছি। আমি তো আমার মতো যাচ্ছি, আমার সাইড নিয়ে আমি যাচ্ছি। ফাইজলামি কারণ মেয়ে, আপনি আমার ধাক্কা দিয়ে ফেলে, আপনি তো আমি ফালাই দিছি। এখানে কি হইছে, কি হইছে এখানে? যাই আমি শুনি কি হইছে। ভাই মনে নয় আমার ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে ওরকম বলছি কি আমি ফালাই দিছি। আপনি কি মেয়ে মানুষ দেখলে কি গাত করতে মন চায়? আয়শা জানলেন না, শুনলেন না, আপনি মেয়ে একটা পক্ষ নিয়ে নিলেন। আপনি তো আগে শুনতে হবে যে কি হয়েছে না হয়েছে। কিসের পক্ষ? আপনার বয়স আর ওনার বয়স কি সেম নেই ভাই? না, অবশ্যই আমার বয়স আর ওনার বয়স। আমার রাস্তা দিয়ে আমি যাচ্ছি, উনি আমার গায়ের উপর পড়লো। ছেলে দেখলে গায়ের উপর লাফ দিয়ে পড়তে হয়, এখন আপনি ফার্স্ট করে মেয়ের পক্ষ নিচ্ছেন। এটাতে আমরা জানা আছে, আপনাদের মতো ছেলেরা এই শুনতে করে। ভাই আমার এত কথা কই লাভ নাই, আপনি আমার কথা শুনেন, বলেন। আপনি এই কিছু দিয়ে দেন, কিছু দিয়ে দিলে আমি এটা সমাধান করে দিব। আমি তো সব দেখছি, সব শুনছি, আমি এটা সমাধান করে দিব। আচ্ছা, দেশটা কি মগের মুল্লুক পাইছেন আপনারা? আরে ভাই, আপনার সুবিধার্থে বলছি, আমি তো আমার চিন্তা করি না। আপনি তো এখন আপনাকে মনে করেন ফাঁসাই দিয়ে আপনি আরো বড় বিপদ করবেন ভাই। এটা বুঝছেন না কেন? আসলে আপনাদের তো আমি বারবারই বললাম যে এখানে আমার কোনো অন্যায় নেই। আরে ভাই, অন্যায় নিয়ে এখানে মনে করেন দেন, আমি তো সব শুনছি। এখন যাই হয়েছে আপনি এটা সমাধান করার জন্য আমি বলছি আপনি মেয়েদের কিছু দিয়ে আমরা এখান থেকে বিদায় করে দিন। এখানে কি হয়েছে ভাই? দেখেন, আমি এখান থেকে হাইরে আসতেছে, মেয়েটা আমার ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে মেয়েটা পড়ে গেছে। এখন উনি তৃতীয় পক্ষ এসে বলতেছে আমি কিছু টাকা পয়সা দিতাম, দিয়ে মেয়েটাকে আমি বিদায় করে দিতাম। বলেন, উনি বলতেছে কথা? উনি বলতেছে কি ভাই? এখন আসলে কি এটা কোনো কথা? আমি তো এখান থেকে যারা সব দেখছি, রং কার দোষ কার সবকিছু আমি দেখছি। তারা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে সে নিচে পড়ে গেছে, বলতেছে নাকি ওনার দোষ। আমি সব দেখছি। আপনি টাকা কথা বললেন কেন এখানে? হ্যাঁ, মগে বলে পাইছেন? হ্যাঁ, এই ভাই আপনি আপনার কাজে যান। এই তুমি যাও, কই যাবে যাও। ভাই আসলে আপনি খুব ভালো মানুষ, না হইলে আমার একটা বিপদের ভিতরে ফেলাইতো। আল্লাহ আপনার বাঁচায় রাখুক, আল্লাহ আপনার বাঁচায় রাখুক। যাও, তোমরা যাও। ইস, আজকে এই লোকটার কারণে আমাদের মক্কলটা আফসার হয়ে গেল। ঠিক আছে, চল আমরা অন্যদিকে গিয়ে দেখি আর কোনো মক্কল টকল। চলেন আমরা দেখি, কোথাও পাই না।